মালদায় ফের বিএলওর মৃত্যু। এসআইআর এর চাপেই মৃত্যু অভিযোগ পরিবারের। ৪৪ জন ও নিজের ফর্ম ফেরত আসায় আতঙ্কে ছিলেন মালদার এই বিএলও। পরিতোষ সরকার রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পরিতোষ, কি বলা হচ্ছে বিএলওর পরিবারের পক্ষ থেকে? পরিতোষ, শোনা যাচ্ছে? মালদায় ফের এক বিএলওর মৃত্যু বলে জানা যাচ্ছে। ৪৪ জন এবং তার নিজের ফর্ম ফেরত আসাতেই মৃত্যু বলে জানা যাচ্ছে। এসআইআর এর চাপেই মৃত্যু বলে অভিযোগ পরিবারের। মালদায় ফের এক বুথ লেভেল অফিসারের মৃত্যু। আনিকুল আলম সুজাপুরের বাসিন্দা, তার মৃত্যু হয়েছে। এসআইআর এর চাপেই মৃত্যু বলে পরিবারের অভিযোগ। ৪৪ জনও তার নিজের ফর্ম ফেরত আসায় আতঙ্কে ছিলেন ওই বিএলও। পরিতোষ রয়েছে আমার সঙ্গে। পরিতোষ, কি জানা যাচ্ছে পরিবারের কি দাবি এক্ষেত্রে? একদমই ঋষিকেশদা, পরিবারের তরফে সরাসরি অভিযোগ করা হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তিনি এসআইআর নিয়ে অত্যন্ত চাপে ছিলেন। মালদার কালিয়াচক থানার অন্তর্গত যে কালিয়াচক উচ্চ বিদ্যালয়, সেখানে তিনি সহকারী শিক্ষক ছিলেন। সুজাপুর যে গ্রাম পঞ্চায়েত, তার ১৪৪ নম্বর বুথের বিএলওর দায়িত্বে ছিলেন আনিকুল আলম নামে এই শিক্ষক। তিনি বিএলওর দায়িত্ব পালন করছিলেন। তিনি ইদানিং খুবই চাপের মধ্যে ছিলেন, যেটা পরিবারের তরফে দাবি করা হচ্ছে। ৪৪ জনের পুনরায় এসআইআর এর ফর্ম এসছে, যেখানে যাচাই বাছাইয়ের কথা বলা হয়েছে। তার পাশাপাশি তারও সেই ফর্মটাও ফেরত এসছে। তিনিও সেই গোটা ঘটনা নিয়ে একটা চাপের মধ্যে ছিলেন এবং তার শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে দিন কাটছিল। পরিবারের তরফে যেটা দাবি করা হচ্ছে, এই গোটা ঘটনায় শারীরিক অসুস্থতার সাথে মানসিক চাপ, এসআইআর নিয়ে যে ধরনের চাপ, আর সেই চাপের মাঝেই তিনি কার্ডিয়া অ্যাটাক হয়, তারপর তার মৃত্যুর ঘটনা ঘটে। পরিবার এই গোটা ঘটনায় শোকস্তব্ধ রয়েছে, ভেঙে পড়েছে পরিবারবর্গ। যেভাবে এই পরিবারের একজন সদস্য যিনি গৃহকর্তা, তার এইভাবে মৃত্যু, তাতে পরিবার একেবারে। আর এই গোটা ঘটনার পর পরিবারের অভিযোগের সাথে সুর মিলিয়েছে তৃণমূলের তরফে সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। একের পর এক মৃত্যু নিয়ে সরব হয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। এই গোটা ঘটনার পর থেকে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পরিবার যেমন শোকস্তব্ধ। এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির তরফে বিভিন্ন রকম দাবি করা হচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে তারা অভিযোগ তুলছেন, যেখানে এই এসআইআর নিয়ে তারা বারংবার বিরোধিতা করেছে। এই গোটা ঘটনা নিয়ে তৃণমূলকে রাজনৈতিক এই রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এমনটা বিজেপির তরফে অভিযোগ। কিন্তু পরিবারের যে অভিযোগ, ইসিআই যেভাবে চাপ দিয়েছিল এসআইআর নিয়ে, ৪৪ জনের নতুন করে আবার সেই ফর্ম ফেরত আসা বা যাচাই বাছাই করতে বলা, আর তার সাথে সেই ৪৪ জনের তালিকায় তিনিও ছিলেন। আর এই বিএলও যখন এই তালিকার মধ্যে থাকার পর থেকে একেবারে ভেঙে পড়েছিলেন তিনি, এবং তার মাঝে তার এইভাবে মৃত্যু। গোটা ঘটনায় পরিবার শোকস্তব্ধ এবং এই পরিবারের পাশে দাঁড়িয়েছে তৃণমূল নেতৃত্ব এবং পরিবারের সাথে দেখাও করছে তারা। ঋষিকেশদা, ধন্যবাদ পরিতোষ। কথা বলছিলাম প্রতিনিধি পরিতোষ সরকারের সঙ্গে। আরও এক বিএলওর মৃত্যু মালদায়। বিএলওর মৃত্যু মালদার সুজাপুরের বাসিন্দা। ৪৪ জন ও তার নিজের ফর্ম ফেরত আসাতেই মৃত্যু বলে জানা যাচ্ছে। তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এসআইআর এর কাজের চাপেই তার মৃত্যু, এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু সেই অভিযোগই করা হচ্ছে, যদিও সেই অভিযোগ বিজেপির পক্ষ থেকে অস্বীকার করা হচ্ছে। পরিবারের লোকজন কি বলছেন শোনাবো আপনাদের। কাজ যাওয়ার পরও আমার বাবার নিজের 100% এফোর্ট দিয়ে সমস্ত কিছু, আজকে এখানে যারা আছেন আমার পাড়ার সবাই জানেন আমার বাবা কতটা 100% এফোর্ট দিয়েছে। একদিকে মায়ের প্রেশার, একদিকে স্কুলের প্রেশার, একদিকে স্কুলে যাওয়ার অ্যাটেন্ডেন্সের প্রেশার, এদিকে আমার বিএলও কাজের প্রেশার। সমস্ত প্রেশার নিয়ে আমার বাবা, আমি ছিলাম না, হায়দ্রাবাদে ছিলাম, আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে।